আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের একটি জাদুবিদ্যা শিক্ষা দিতে চলেছি। তবে জাদুবিদ্যা বলতে এটা আপনারা আবার কুফরি মনে করেন না, ঠিক আছে? এটা কোনো কুফরি জিনিস না। শুধু আমি একটা আপনাদেরকে ম্যাজিকের মতো একটা জিনিস শিক্ষা দিতে চলেছি। ওই আগেকার দিনে দেখা যেত না যে একটা তান্ত্রিক বা একটা কবিরাজ কোনো পিঠার দিকে তাকিয়ে আছে, সেই পিঠাগুলো নষ্ট হয়ে গেল। বা সে দেখে বলতেছে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। দেখা যায় সত্যি, সত্যি পিঠাগুলো নষ্ট হয়ে যায়। সেগুলো আর হয় না। দেখা যায় সিদ্ধ হয় না বা আপনার সেই তেলের পিঠা হলে তেলের পিঠাগুলো ফোলে না বা পুড়ে যায় বা বিভিন্ন মানে এমন হয়ে যায় যে ওগুলা মানে আর খাওয়াই যায় না এরকম। তো সেইরকম একটা জিনিসে আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চলেছি। এটি মানে আগেকার দিনে অনেক গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেক প্রচলন ছিল বা এই জিনিসগুলো অনেক বেশি মানুষ করতো। কিন্তু এখন এগুলো আর সেইরকম দেখা যায় না। এগুলো YouTube এ অবশ্যই এই পিঠা নষ্ট করার অনেক মন্ত্রই আছে। তবে কেউ আছে সঠিকটা দেয়, আবার কেউ আছে মানে ভুলভাল দিয়ে দেয় যে এইটা পারে এইটা কাজ করবে কি হবে না সেগুলোর কোনো গ্যারান্টি নেই। তবে আজকে আমি যেই মন্ত্রটা দিতে চলেছি এটা আপনারা করে দেখতে পারেন। আশা করা যায় ভালো কাজ হবে। আর এই মন্ত্রটা অনেক পুরনো। আপনারা চাইলে করে দেখতে পারেন। যদিও আমি করি নাই, এই সমস্ত জিনিস করা ঠিক না। যদিও আমি করি নাই, আপনারা করে দেখতে পারেন, আশা করি হবে। আর একটা জিনিস, এই জিনিসটা একটা বিপজ্জনক জিনিস বলা যায়। সেই পিঠা যদি তারা মানে যার পিঠা নষ্ট করবেন, সে যদি সেই পিঠা আগুনে পোড়া দেয় তাহলে কিন্তু আপনার গায়ে ফোস্কা পড়ে যাবে। তো সুতরাং এই জিনিসটা সাবধান হয়ে কাজ করবেন। আর মানে যদি পিঠা নষ্ট করার পরে ঠিক করতে চান তাহলে এক কাজ করবেন, আপনি সেই পিঠা গিয়ে খাবেন। একটা পিঠা খেলেই দেখবেন পিঠাগুলো ঠিক হয়ে যাবে। যেগুলো আগে ভাজা হইছে বা এই মন্ত্রটা শুধু যেগুলো পানিতে পানিতে ভিজিয়ে যেগুলো তৈরি করা হয় বা আপনার তেলে ভেজে যেই পিঠাগুলো তৈরি করা হয় সেগুলোর ক্ষেত্রেই কাজ করবে। তো যেগুলো আগে তৈরি করা হয়েছে সেগুলো তো নষ্টই। আপনি গিয়ে খাওয়ার পরে পরবর্তীতে যেগুলো বানাবে সেগুলো ঠিক হবে। তো অন্যগুলো এই ধরনের মন্ত্রগুলো অন্য যেগুলো আছে সেগুলোতে দেখা যায় আপনি দূর থেকে পড়লেই কাজ করবে। কিন্তু সেগুলো আদৌ মানে কাজ করা বেশিরভাগগুলোই কাজ করে না। তো আমি যেইটা আপনাদের যে মন্ত্রটা দিব এটা আপনি যেকোনো দিন বা মুখস্থ করতে পারেন বা শনি, মঙ্গলবার পশ্চিম দিকে মুখ করে বসে আপনি ভালোভাবে মন্ত্রটা মুখস্থ করে একবার ১০৮ বার জপ করে নিতে পারেন, তাহলে ভালো কাজ হবে। আর যদি জপ না করেন তারপরেও কাজ হবে, যেহেতু স্বয়ংসিদ্ধ মন্ত্র। তো আমি বলবো আপনার একটু জপ করে নিবেন, তাহলে ভালো কাজ হবে। পাক পবিত্র অবস্থায় চোখ বন্ধ করে ১০৮ বার জব করে নিবেন, তাহলে আরো ভালো কাজ করবে মুখস্থ করার পরে। পরবর্তীতে আপনি যে পিঠা নষ্ট করতে চান, যে পিঠা নষ্ট করতে চান আপনি সেই পিঠার আঠার মধ্যে, যে আটা দিয়ে পিঠা বানাবে সেই আটার মধ্যে আপনি এই মন্ত্রটা ৭ বার বলে ৭ বার ফু দিবেন। একবার বলবেন, একবার ফু দিবেন। এভাবে ৭ বার বলে ৭ বার ফু দিবেন। তাহলেও নষ্ট হয়ে যাবে পিঠা। আবার দ্বিতীয়ত আপনি যে তেলের মধ্যে পিঠা ভাজবে, সেই তেলের মধ্যেও যদি আপনি পরে ফু দেন তো সেই পিঠা নষ্ট হয়ে যাবে। একই নিয়ম, তেলের মধ্যেও যদি আপনার ৭ বার পরে ৭ বার ফু দেন, তাহলে সেই পিঠাও নষ্ট হয়ে যাবে। তো এভাবে খুব সহজে করতে পারেন। আমি বলব এগুলা করা ঠিক না, মানুষের ক্ষতি করা। এগুলো না করাই ভালো। তো করে দেখতে পারেন আরকি। অনেকে আছে না বিশ্বাস করে না যে তন্ত্র-মন্ত্র বা আমারিয়াত বলতে কোনো জিনিস আছে। তাদেরকে করে দেখাতে পারেন, পরে আবার ঠিক করে দেবেন। এগুলো শত্রুআমি করে ভাই মানুষ একদিন মন চাইলে হঠাৎ পিঠা বানায় বা অনেক আছে না? তো হঠাৎ করে মানুষ তো আর প্রতিদিন পিঠা বানিয়ে খায় না। হঠাৎ করে একদিন শখের বশে পিঠা বানিয়ে খায়। আপনি সেগুলো যদি নষ্ট করে দেন জিনিসটা খারাপ না? তাই বলি এগুলো না করাই ভালো। তবু দিলাম, চাইলে করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার, জানি এটা সেরকম কোনো কাজের না বা কাজে লাগবে না। তো তারপরেও যদি ভিডিওটা ভালো লাগে তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।